বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই তো? কিন্তু অনেক বারবত আছে, অনেক ক্রিয়া আছে। তবে যাই বারবতই করো না কেন, যদি কেউ নিষ্ঠার সহিত যদি একাদশী করতে পারে, একাদশী ব্রত যদি করতে পারে, তাকে আর কোনো বারবত করতে লাগে না। একাদশী করতে হয়। একাই দোষী, যে একাদশী করে সে কি একাই দোষী হয়? গ্রামের মানুষ কি দোষ করেনি? 10-এ 6-এ 16, হ্যাঁ, এরা ভোজনের বাদী হলো। 10 ইন্দ্রিয় 6 রিপু, মনটা চাইবে একটু একাদশী করব, একটু ভক্তের সঙ্গ করব, কিন্তু মন চাইলে হবে কি, ওই যে 10 ইন্দ্রিয় আর 6 রিপু এরা তোমাকে সরিয়ে দেবে। এরা ভোজনের বাদী হলো। যাই হোক, চলুন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কেমন? সবাই জোরসে বলবেন রাধা রানী কি। শোনো মায়েরা, আজকে এই পুণ্যতিথিতে যদি কেউ এক মন সহিতে যদি জয়ধ্বনি দিতে পারে, সেই ভগডাক ভগবানের কাছে চরণে পৌঁছাবে। জোরে দেবেন, ফাঁকি দেবেন না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? ফাঁকিতেও জয়, জয়েতে তো জয় হচ্ছেই, আবার ফাঁকিতেও জয়। চলো বৃন্দাবনে যাওয়া যাক। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, সবাই সবাই তালে দিয়ে তালে দিয়ে। বৃন্দাবনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, বৃন্দাবনে। হরি হরি হরি। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়নে সদাই, আমি নয়নে দিব সদা। আমি নয়নে দিব সদাই, যুগল তরু। আমার মনে রাধে যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। উলুধ্বনি, উলুধ্বনি। রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী
বসুদাম দাম বসুদাম যতরা খেলবা দাস বিহারি বংশীর হারি আমার মদন মোহন সুদাম মন্দ সুদাম যত সখাগে ধবলি শ্যামলি আদি হয় ভবলি শ্যামলি আদি ধবলি শ্যামলি আদি ও হয় ভবলি শ্যামলি আদি যত সখাগণ আমার মন রাধে যাবো বৃন্দাবনে আমার মন মানে না যাবো বৃন্দাবনে ওরে পাগল পাগল ওরে পাগল মন জয় জয় শ্রীরাম। আজ সাধন করি আলোচ্য বিষয় ভক্ত হরিদাস। আগে জানি আমরা এই হরিদাসের জন্ম, হরিদাস জন্মটা হলো কি করে লক্ষ্য রাখো। হরিদাসের জন্ম কিভাবে হয়েছিল? চলে এলো সেই দাপর যুগ। দাপর যুগে ভগবান কৃষ্ণ আজকে সখাদেরকে নিয়ে মাঠে খেলা খেলছে, সখ্যরসের খেলা। আহা, তা ভগবান যখন সখাদেরকে নিয়ে যখন মাঠে খেলা খেলছে, ওই যে চতুরানন ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে এলো। কি পরীক্ষা? দেখি এ কেমন ভগবান। ভগবান তো মাঠে গরু চড়ায় না, চড়ায়? ভগবান তো মাঠে সখাদের লইয়ে খেলা খেলে না। ভগবান তো ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পায় না। ভগবান তো ভক্তের চরণ ধরে কাঁদে না। এ কেমন ভগবান? আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে কে এসেছিল? কে এসেছিল? ব্রহ্মা। ব্রহ্মার মাথা কটা? চারখানা মাথা। এই চারটি মাথার কাজ কি? ব্রহ্মার চতুর্থ বদন, চারখানা বদন। চারটি বদনের কর্ম কি? প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন। প্রথম বদনে কি হয়? বেদ অধ্যায়ন। দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন। তৃতীয় বদনে হুতাশনা জলে। চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। তাহলে প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনেতে হুতাশনা জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। এই চারখানা মাথা, চারখানা বদন। তা ব্রহ্মা পরীক্ষা করতে এলো। তা পরীক্ষা করবে কিভাবে? আজকে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করবে বলে কি করেছে? ওই যে নবলক্ষ ধেনু ছিল না গোবিন্দের, ওই নবলক্ষ ধেনুর পালকে একটা পাহাড়ের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। দাদা সখাগণ ছিল, ওই সখাগণকেও ব্রহ্মা আজকে লুকিয়ে রেখে দিল। দেখি দেখি তুমি কেমন ভগবান। গোবিন্দ
মনে মনে ভাবছে, ব্রহ্মা আজকে তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। ব্রহ্মা তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। তুমি জানো না ব্রহ্মা, আমি সেই অন্তর্যামী, আমাকে জানাতে হয় না। ভগবান কি করলেন, এক কৃষ্ণ থেকে হয়ে গেল 9 লক্ষ ধেনু। এক কৃষ্ণ থেকে হয়ে গেল যত রাখালগণ ছিল। ভগবান মনে মনে ভাবছে, আজকে ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে এসেছে ঠিকই, কিন্তু আজকে সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করব। কেন? প্রত্যেক মাই তো আমাকে চায়। শ্রীরামের মা তো ভাবে গোপাল যদি আমার সন্তান হতো, মধুমঙ্গলের মা ভাবে আমার গোপাল যদি আমার পুত্র হতো, আজকে এই বাসনা আমি পূর্ণ করব। এক কৃষ্ণ থেকে সমস্ত সখাগণ হয়ে, এক কৃষ্ণ থেকে ধেনুর পাল হয়ে আজকে সবার বাসনা পূর্ণ করছে। আর ব্রহ্মা তার সবাই পৌঁছাবার আগে ভগবান গিয়ে এমনভাবে বসে আছে। আর যেই ব্রহ্মা দর্শন করেছে, একই তুমি কে, তুমি কে? সবাই তো জানে আমি ব্রহ্মা, কিন্তু তুমি কে? আর ভগবান যে ব্রহ্মার রূপ ধরে এসে বসে আছে। সবাই জানে আমি ব্রহ্মা, কিন্তু তুমি কে? তুমি আমিও তো ব্রহ্মা। এ বলছে আমিও ব্রহ্মা, ও বলছে আমি ব্রহ্মা। ভগবান যখন তার অন্তরূপটা দর্শন করালেন, সঙ্গে সঙ্গে যে ব্রহ্মা পরীক্ষা করতে গিয়েছিল, ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছাড়কে, প্রভু বুঝতে পারিনি প্রভু, তোমাকে পরীক্ষা করতে এসে যে আমি নিজেই ধরা পড়ে যাব। ব্রহ্মা তোমাকে শাস্তি পেতে হবে। প্রভু আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বলুন আমাকে কি শাস্তি দেবেন? শোনো, তুমি যেমন আমাকে পরীক্ষা করতে এসেছিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার যবনের ঘরে জন্ম হবে। তোমার যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে। কি প্রভু সামান্য একটু পরীক্ষা করেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমাকে যবনকুলে পাঠাচ্ছ? বেশ, আমি যাব, আমি ওই যবনকুলেই যাব, মুসলিম কুলে যাব। গিয়ে তুমি এমন কিছু করো, এমন কিছু করে পাঠাও যেন ওই যবনের ঘরে গিয়ে, মুসলমানের ঘরে গিয়ে আমি যেন হরিনাম গাইতে পারি, আমি যেন হরিনাম করতে পারি। এই সেই ব্রহ্মার জন্ম, চলে এলো সেই যুগ। আজকে কোনো কোনো গ্রন্থ লক্ষ্য রাখবেন, বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে উল্লেখ করা আছে। বিভিন্ন গ্রন্থ কেউ বলছে এ হচ্ছে হবিউল্লাহ মিয়ার ঔরসজাত সন্তান, আবার কোনো কোনো গ্রন্থ বলছেন না, গুড়িয়ে এনেছে, গুড়িয়ে এনেছে। বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে বলছে। তা আজকে ছোট্ট বালক যখন রাস্তার ধারে পড়ে মা মা বলে কাঁদছে, মা মা বলে যখন কাঁদছে, আর সেই পথ দিয়ে যাচ্ছিল কে? সেই পথ দিয়ে যাচ্ছিল হবিউল্লাহ মিয়া। হবিউল্লাহ মিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর কোথায় যেন একটা কানের একটা কান্নার শব্দ আসছে। মামা বলিয়া শিশু ডাকে উচ্চ স্বরে, মামা বলিয়া শিশু কাঁদে উচ্চ
বাবা, এতটুকুন বালক, তোর পিতামাতা কোথায়? ছোট্ট শিশু তো কাঁদছে। আর হবিউল্লাহ মিয়া আনন্দে মনে মনে ভাবছে, আল্লাহ, আল্লাহকে স্মরণ করছে, হে আল্লাহ, এতদিন আমার ঘরে কোনো পুত্র সন্তান আসেনি, আমাদের কোনো সন্তান কন্যা হয়নি, কিন্তু তুমি আমাদের একটা মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে তুমি একটা সন্তানকে পাঠিয়েছো। বেশ, এর যেমন ইহকুলে কেউ নেই, কিন্তু আজ থেকে আমি ওর পিতা, আমি ওর পিতা, আমি ওকে মানুষ করব, আমি আমার পরিচয়ে বড় করব। কি হবিউল্লাহ মিয়া ওই ছোট্ট শিশুটাকে কোলে করে ধরে নিয়ে চলে গেল কোথায়? ফতেমার কাছে, ফতেমা বিবির কাছে। স্ত্রীর নাম ফতেমা বিবি। ফতেমা, ফতেমা দেখো, আজকে আজকে আমি কাকে এনেছি দেখো। দেখছে ফতেমা, দেখছে কোলে একটা শিশু। এ কি, তুমি কার বাচ্চাকে কোলে করে এনেছো? না ফতেমা, এ কারো বাচ্চা নয়, আজ থেকে আমাদের বাচ্চা, আজ থেকে আমাদের, এ আমাদের। ফতেমা, আজ থেকে আমাদের যত দুঃখ যন্ত্রণা যা কিছু ছিল সব আজকে দূরে চলে যাবে। এই পুত্রের নামও ঠিক করেছি। কি নাম রাখবো জানো? অনেক অনেক কষ্ট করে একে পেয়েছি। এর নাম যেমন তেমন নাম রাখলে হবে না, এর নাম রাখবো হারেস। এর নাম থাকবে হারেস। হারেস আস্তে আস্তে বড় হচ্ছে। হারেস শুধু বড় হচ্ছে না, আস্তে আস্তে হয়ে গেল হারেস কিশোর। তবে লক্ষ্য রাখো, হারেস যত বড় হচ্ছে, যত বড় হচ্ছে, তত কিন্তু তার রূপ পাল্টাচ্ছে। কি, যত বড় হচ্ছে গ্রামের ছেলেদেরকে নিয়ে পথে মাঠে ঘাটে যেখানেই যাচ্ছে হরিনাম করছে, হরিনাম করছে। ভক্তগণ, ওরে ভাই, ওরে ভাই, আমি তো হরিনাম করছি, তোরা আমার সঙ্গে হরি বল বল। আরে এ কি পাগল হয়ে গেছে নাকি? ওই হিন্দুদের নাম আমরা গাইবো কেন? হ্যাঁ, কিন্তু হারেস, সেই হারেস তো কথা শুনছে না। হারেস আজকে সখাদেরকে লয়ে আজকে প্রাণ ভরে হরিনাম করছে। কেমন করে দেখো, আহা, কত সুন্দরভাবে হরিনাম করছে। সমস্ত সখারা হারেস সঙ্গে তার কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরিনাম নাম রে, মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম মধুর হরিনাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এই নাম জপরে জপরে রসনা সুধা মাখা, এই নাম, এই নাম জপরে জপরে দূরে যাবে কৃষ্ণ জপয়বীরা, এই নাম জপ জপরে রসনা
এই নাম রে মধুমাখা এই নাম কৃষ্ণ কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম সুধা মাখা হরি নাম এই নাম জপ করে হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম তারে নাম জপ হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পানাবারে। এই নাম জপ হলো আপনারে হরি 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 এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারে এই নাম জপরে এই নাম রসরে এই নাম জপরে জপরে রসরে সুধামাখা হরি নাম মধুর এই নাম তাই গৌর হরি গো কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম সুধা মাখা হরি নাম হরি 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 যখনই হারেস গ্রামের সবাইকে নিয়ে হরিনাম করে বেড়ায় সে খবরটা চলে গেল কাজীর দরবারে। কাজীর দরবারে যখন সংবাদ পৌঁছেছে যে হবিউল্লাহ মিয়ার ছেলে ওই হিন্দুদের হরিনাম করছে, এই কে আছে প্রহরী, যাও শ্রীগিরি দেরি না করে ওই হারেসকে তোমরা আমার কাছে হাজির করো। আজকে হারেসকে যখন হাজির করেছে, হারেসকে একা এসেছে গো, হারেসের পিতামাতা সবাই এসেছে। কাজী সাহেব বোঝাচ্ছে, হারেস, এই হারেস বাবা, তুই তো আমাদের জাতে এসেছিস, মুসলিম কুলে জন্ম হয়েছে তো, তুই আমাদের মুসলিম কুলে জন্ম নিয়ে তুই কেন হিন্দুদের হরিনাম করবি বাবা? হরিনাম ছেড়ে দে। কেন, তুই মসজিদে যা, কোরআন পড়, নামাজ পড়, তোর মন ভালো থাকবে। হারেস করজোর করে বলছে, হুজুর হুজুর,
হরি নাম করতে আমার বড় ভালো লাগে। হরি নাম তোকে ছাড়তে হবে বাবা, যতই ভালো লাগুক ওই নাম তোকে ছাড়তে হবে। হারেস বলছে প্রভু, মনে মনে ভাবছে প্রভু তোমার নাম করছি, এরা আমাকে নামে বাধা দিচ্ছে। কাজী সাহেবকে বলছে হুজুর হুজুর আমি নাম ছাড়বার চেষ্টা করেছিলাম, নাম ছাড়বার চেষ্টা করেছিলাম হুজুর, কিন্তু জানো হুজুর ওই নামের মধ্যে এমন ক্ষমতা আছে, ওই নামের মধ্যে এমন প্রেম আছে, এমন দায়িকা শক্তি আছে, আমি নাম ছাড়লে কি হবে, আমি নাম ছেড়ে দিলে কি হবে, ওই হরির নাম যে আমাকে ছাড়ে না, হরির নাম আমাকে ছাড়ছে না। হুজুর আমি যতবার নাম ছাড়ার কথা ভেবেছি ততবার যে আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। জানো হুজুর, আমি যখন নয়নটা বন্ধ করি, ওই বন্ধ করা নয়নে কি দেখি জানো? আহা, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। স্বপনে গৌর আমার গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর মরণে গৌর, আমার জীবনে গৌর আমার আমার জীবনে গৌর মরণে গৌর, ওগো গৌর পালারো গৌর গলারো জীবনে গৌর
আমার গৌর গলার আমি গৌর ছাড়া আনে জানি না। আমি কবুর ছাড়া আমি জানি না। আমি গৌর ছাড়া কি গো, গৌর ছাড়া কেউ কি আন জানি আমরা? একদিনের জন্য হলেও গৌরের নাম করতে হবে মা। এই যে আপনারা তো প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত দর্শন করছেন, এই যে শ্মশান ঘাট, দেখো যখন যাবার সময় হয়ে যাবে তোমার ওই সাধের দেহ তো তোমার সঙ্গে যাবেই। দেহের সঙ্গে যাবে কি হরিনাম। সংসার করো, আমি সংসার করতে মানা করছি না, কিন্তু সংসারে থেকে দিবানিশি দিবা সময় আমার গৌরের নামটা করো, না হলে জীবনটা শূন্য হয়ে যাবে। শূন্যর কোনো দাম থাকে? দাম থাকে না। শূন্যর দাম সেই দিন থাকবে, ভালো করে শোনো প্রমাণটি। শূন্যর দাম সেই দিন থাকবে। কোন দিন? শূন্যর আগে তুমি যখন এক বসাতে পারবে, কত হবে? 10। আর একটা শূন্য বসাও, কত হবে? আর একটা শূন্য বসাও, আর একটা শূন্য বসাও। যত তুমি শূন্য বসাতে পারবে তত শূন্যের মান উপরে উঠবে, নিচের দিকে নয়। আর আমাদের জীবনটাও ঠিক তাই। জীবনটা এখন 0, শূন্য। এই জীবনটা সেই দিন মান পাবে। আমাদের জীবনের আগে একটা শুধু আমরা কাউকে বসাতে পারি, কাকে বসাবো? জীবনের আগে যদি আমরা বসাতে পারি ভগবান, সব কিছু ভগবান। তুমি কার জন্য বাজার যাচ্ছ সেটাও ভগবান, কার জন্য রন্ধন করছো ভগবানের জন্য, কার জন্য বিছানা করছো ভগবানের জন্য। এই যে প্রত্যেকটি কথায় ভগবান ভগবান ভগবান, সেই দিন আমাদেরও মান বাড়বে। নিতাই গৌর হরি। তাই হারেস কাঁদতে কাঁদতে বলছে, আমি গৌর ছাড়া আনে জানি না। আমি গৌর ছাড়া আমি জানি না। আমার জীবনে গৌর, মরণে গৌর। আমি গৌর ছাড়া আনে জানি না। আমার জীবনে গো আমার মরাবে গো, আমি গৌর ছাড়া আমি আর জানি না গো। আমার জীবনে গৌর, যৌবনে গৌর। আমি গৌর ছাড়া আনে জানি না। আমার জীবনে গৌর, মদনে গৌর, গৌর ছাড়া আর জানি না গো। জীবন গৌর মদনে গৌর, গৌর ছাড়া আর জানি না গো। জীবনে গৌর, মদনে গৌর, হরি হরি হরি। আমি গৌর ছাড়া গান জানি না। জীবনে গৌর মদনে গৌর ছাড়া আর জানি না গো।
বলছি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে তোমার ছেলেকে বোঝাও যাতে ওই হরিনাম বন্ধ করে দেয়। আর হরিনামে একান্ত যদি বন্ধ না করে তখন আমাকে অন্য রাস্তা দেখতে হবে। হারেসকে বাড়িতে নিয়ে এসেছে, পিতা মাতা অঝরে কাঁদছে। হারেসকে বোঝাচ্ছে, বাবা অনেক ভাগ্য করে তোকে পেয়েছি, অনেক ভাগ্যের গুণে তুই আমাদের কোল আলো করেছিস। বাবা তুই ওই নাম গাওয়া ছেড়ে দে, নাম গাওয়া ছেড়ে দে। হারেস বলছে, মা যাকে মন থেকে ভালোবাসি, যাকে মন দিয়ে ভালোবাসি তাকে কি ভুলতে পারি গো? তাকে যে ভোলা যায় না। ওই গৌর তো আমার জীবনের সব কিছু। জীবনের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, কি করে ভুলবো বলো মা? ভোলা যে যায় না। তার চেয়ে হরিনাম গাইতে গাইতে যদি আমার প্রাণটাও যায়, আমি প্রাণটাও দিতে রাজি আছি, প্রাণ বিসর্জন করে দেব, তবু হরিনাম ভুলিব না। প্রাণ বিসর্জন করে দেব, তবু হরিনাম করব, বলবো না। হবিউল্লাহ মিয়া বলছে, ফাতেমা তোমার ছেলেকে বোঝাও, বোঝাও, নাতি নালে ওর বিপদ নিজেই ডেকে আনবে। দেখেন বাবারা কিন্তু মনটা শক্ত করে নেয়, একটু ভালো করে ভাববেন। বাবারা, প্রকৃত বাবারা কিন্তু মনটাকে শক্ত করে নেয়, কিন্তু মা কি শক্ত করতে পারে? মা তো মাই হয়। বাবার ঋণ শোধ করা যায় না, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায়। বাবার ঋণ শোধ করা যায়, মায়ের ঋণ শোধ করা যায় না। ফাতেমা আজকে হারেসকে কোলে করে মাথায় হাত বলেছে, বাবা হারেস আমি তো তোর মা, তুই কি চাস? তোর মা ঘরে বসে বসে তোর জন্য আমি কাঁদি। মা, ও মা। হারেস বোঝাচ্ছে, তুমি তো গর্বে বুক ফুলিয়ে বলবে, ওগো নগরবাসী এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি, ওই হরিনাম করেছে বলে জন্মের মতো তার প্রাণ চলে গেল। হরিনাম করেছে বলে এ সমাজ তাকে মেনে নিল না। সঙ্গে সঙ্গে কাজীর দরবার থেকে প্রহরীরা চলে আসলো, বিধান দিয়েছিল হরিনাম যদি না ছাড়ে একে 22 বাজারে বেত্যাঘাত করা হবে। 22 বাজারে। যখন হরিদাসকে টানতে টানতে মায়ের কোল থেকে নিয়ে যাচ্ছে, হরিদাস কাঁদছে আর মাকে বলছে, মা, ও মা, মা আমি চলে যাই, মা গো আমি চলে যাই, মা গো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, নিতাই গৌর হরিব আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মা গো আমি চলে যাই।
চলে যায়। আমি চলে যাই, জয় রাধে রাধে। ওই আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও গো জননী গো, বিদায় দাও মা, বিদায় বিদায়। এই জন্মে মনে হয় আর দেখা হবে না। আবার যদি জন্ম নিই, যেন তোমাদের গর্ভে আসতে পারি। সবাইকে বলছি, বিদায়ের সময় আর কি থাকে গো। হারেস কাঁদতে আর বলছে, দেখেছো দেখেছো, আজকে হরিনামের ফল, হরিনাম করেছি বলে আমাকে জন্মের মতো বাইশ বাজারে বেত্রাঘাত। যাবার বেলা একটি কথা আমি শুধু বলে যাই। মা, আমি বলে যাচ্ছি মা, জনম জনম এই হরিনা আমি যেন গাই। জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা এই হরিনা শুধু বলে যাই। জনম জনম ধরে যেন এই হরিনা গাই। যেদিন আমি থাকবো নায়া, যাব বহু দূরে। যেদিন আমি থাকব নায়া, যাব বহুদূরে। যেদিন আমি থাকব নায়া, যাব বহু দূরে। মা, আমি যেদিন থাকবো না, যেদিন আমি দূরে চলে যাব, তুমি তোমার মা, তোমার কাছে একটাই কথা, যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে। যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে। যেদিন আমি থাকব নায়া, যাব বহুদূরে। সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও,
কৃষ্ণ নামের সুরে নিতাই গৌর হরি রে করি জ্বালায়ে কৃষ্ণ নামের গুণে যাবার বেলা একেটে কথা শুধুই বলে যা জনম জনম এই হরিনা আমি যেন রাধে রাধে যাওয়ার বেলা একটি কথা শুধু তোমায় বলে যায়। জনম জনম এই হরিনাম আমি যেন দেখেছো দেখেছো আজকে হরি নাম করছে বলে এ সমাজটাকে তাড়িয়ে দিচ্ছে। দাও তাড়িয়ে দাও। প্রত্যেককে বলছি, সবাইকে আজকে এই পূর্ণ একাদশী তিথিতে আমার গৌরহরিকে জানিয়ে যাও প্রভু, যে কুলেই যাই না কেন, যেখানেই জন্ম দিয়ে পাঠাবো না কেন, যেন তোমার নাম বদনে গাইতে পারি। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে যদি কারো দুমাখি ঝরে, মানব জন্ম যে তার ধন্য হবে। জন্ম ধন্য হবে কিসে? কৃষ্ণ নাম শ্রবণ করতে এসে যদি কারো দুমাখি ঝরে, সেই দিন যে চৈতন্যের কৃপা হবে গো, চৈতন্যের করুণা হবে। আজ আছি কাল নাও থাকতে পারি, আসিলে যাইতে হবে ধব সত্য কথা। আসিলে যাইতে হবে ধব সত্য কথা। অনুরাগী না হলে কখনো ধনের ধনী হওয়া যায় না। কোনদিন ধনের ধনশক্তি পাওয়া যায় না। পৃথিবীতে আর কদিন থাকবো? এই তো শেষের খেয়া। কি যে যতই যাই খেয়াই পার হই না কেন, একটাই কিন্তু খেয়া আছে, সেটা হচ্ছে আমাদের শেষের খেয়া। ওই শেষের খেয়াই যখন গিয়ে দাঁড়াবো, তখন যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না। নিজের
করে পার করে দিও। হারেস কাঁদছে। হারেসের মা ফতেমা বিবি যখন তার মায়ের কোল থেকে তাকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, হারেসের বাবা বুকটা ফেটে যাচ্ছে। হারেস! ফতেমা বিবি পাগলের ন্যায় ধেয়ে ছুটে যাচ্ছে, আর হারেস হারেস বলে চিৎকার করে কাঁদছে। হারেস! ফিরে যা, ওরে আমার মা বলা পাখি, একবার মায়ের কোলে আই ফিরে, মাঝে তোর জন্য পাগলিনী হয়ে বসে আছে। পাগলিনী হয়ে বসে আছে। মা কাঁদছে। মাগো, তোমরা তো মা, মায়ের মতো মা যদি পরিপূর্ণ ঠিক থাকে, সন্তান ভালো হয়। আগে মাকে ঠিক হতে হয়। কৃষ্ণ ভক্ত সন্তান পাবে কি করে? কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে আগে মাকে তো ভক্ত হতে হবে। মা যদি ভক্ত হয়, সন্তান ভক্ত হবে। আগে মাকে ঠিক হতে হবে, তবে তো কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। পৃথিবীতে মা ছাড়া দুনিয়ায় আর কেউ আপন হয় না। এই জগতে যারা পিতামাতারা, যেসব সন্তানরা পিতামাতাকে হারিয়েছে, তারা জানে মা হারার দুঃখটা কতটা, মায়ের ব্যথাটা কতটা। কেউ ভালোবাসবে না মায়ের মতন করে, বাসবে? এই খোকা, খাবি আয় বাবা। মায়ের মতো তো মাই হতে হয়। জন্ম আমার যে কুলেই হোক না কেন, যদি কর্ম ভালো থাকে, যদি কর্ম ভালো থাকে, সেই কর্মের গুণে কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়। ফতেমা বিবি ধুলায় পড়ে কাঁদছে। হারেসকে ওই 22 বাজারে বেত্যাঘাত করছে আর বলছে, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। 22 বাজারে বেত্যাঘাত করতে করতে রাজার প্রহরীরা আর পাচ্ছে না। আরে ভাই, তোর দেহে কে আছে? তোর দেহে কে বিরাজ করছে? আমরা জানি না তোর দেহে কে আছে, কিন্তু ভাই আমরা তো মারতে মারতে আমরাই তো আদমারা হয়ে গেলাম, কিন্তু তবু তো তোর প্রাণটা গেল না, তবু তো তোর প্রাণটা গেল না। কিন্তু যদি তোকে যদি না মারতে পারি, আমাদের যে গদ্দান যাবে, আমাদের যে প্রাণ যাবে। হারেস প্রহরীদের নয়নের দিকে তাকিয়ে বলছে, ওগো তোমরা মারো,
তোমরা যত খুশি আমাকে মারো, যত খুশি আমাকে মারো, আমি সইতে পারবো। কেন জানো? আমি যার নাম করছি, আমি যার নাম করছি, সে যদি আমাকে রক্ষা করে, তোমরা যত খুশি মারো না কেন, আমার প্রাণ কোনোদিন যাবে না। আমি যার নাম করছি, যাকে ভালোবেসেছি, যাকে আমি মন দিয়েছি, যাকে মন দিয়েছি, সে যদি আমাকে মারে তবে তো আমি মরব। সে যদি রক্ষা করে জগতে কে মারে? মারো, মারো আমাকে, মারো। আবার মারতে আরম্ভ করছে, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড় বলতে 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 খানিকটা পর মাথাটা আস্তে আস্তে লুটিয়ে পড়ছে। আর হারেস কথা বলতে পারছে না। হুজুর, হুজুর, ওই হারেসের দেহ থেকে প্রাণ চলে গেছে, প্রাণ পাখি চলে গেছে। তাহলে এর এই দেহটা কি করব হুজুর? এই দেহটা কোনো গ্রন্থ বললেন, আরে ও হিন্দুদের হরিনাম করছে, হিন্দুদের হরিনাম ওকে ওর দেহটা পুড়িয়ে দাও। আবার ব্রাহ্মণ কুল বলল না, ওর মুসলিম কুলে জন্ম হয়েছে, ওকে মাটি দিয়ে দাও। দুই রকম কথা হয়ে গেল। প্রহরীরা বলল, বেশ, একে মাটিও দেব না, আগুনেও পোড়াবো না, একে ওই সুরধ্বনিতে ভাসিয়ে দেব। দেহটাকে সবাই মিলে ধরে, সারা দেহটা রক্তে রক্ত হয়ে ময় হয়ে গেছে, দেহটাকে ওই সুরধ্বনিতে ভাসিয়ে দিয়েছে। আর আজকে হারেস ভাসতে ভাসতে যাচ্ছে, মা গঙ্গার পরশ পাচ্ছে, মা গঙ্গার পরশ পাচ্ছে। মা গঙ্গা যাকে পরশ দেবে, মা গঙ্গা কখন খুশি হয় জানো? একটু শোনো। মা গঙ্গা তখন খুশি হয় যদি কোনো বৈষ্ণব গঙ্গাকে পরশ করতে পারে, আর গঙ্গা দেবী বৈষ্ণবের পরশ পেয়েই আনন্দেতে আরো উচ্ছ্বাসিত হয়ে যায়। হারেস মুসলিম কুলে জন্ম নিতে পারে, সে কিন্তু পরম সদাচারী বৈষ্ণব। যখনই ভাসতে ভাসতে যাচ্ছে, মা গঙ্গা হারেসের দেহটা তার বক্ষে লয়ে, পরম বৈষ্ণবের দেহ পেয়েছে তো, দেহটাকে ধরে, কতদিন এমন অনুরাগী ভক্তের বদন দেখি নাই গো, অনুরাগী ভক্তের বদন পেয়েছি তো, আমি আরেকটু আরস করি। মা গঙ্গা কৃপা করে যাকে কৃপা করে। একটা দৃষ্টান্ত, যেমন একটা বালক এই রাস্তার ধারে দোতলা বাড়ি হয় না, বাড়ির উপরে বসে খেলা খেলছে, আর এই পথ দিয়ে গেলেই নদী। একজন পরম বৈষ্ণব স্নান করে উঠে আসছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর দেখবেন যত বাচ্চা ছেলে হয় না, ওদের দুষ্টামি বুদ্ধি ভালো আছে। ওই উপর থেকে মুখ থেকে তার ওই থুতুটাকে বের করে ওই বৈষ্ণবের অঙ্গে থো করে ফেলে আবার লুকিয়ে পড়লো। এই কে রে? কাউকে দেখতে পাচ্ছে না। আমি এই স্নান করে আসলাম, দেখেছো আমার দেহটা কেমন করে দিল, আবার আমাকে গঙ্গায় স্নান করতে যেতে হবে। আবার গেল স্নান করতে, আবার আসছে, আবার বাচ্চা তো আনন্দ পেয়েছে, বাচ্চার আগে আনন্দ পায় না, আনন্দ পেয়েছে, আবার দিয়েছে মুখ থেকে থুতুটা বের করে, আবার স্নান করতে গেল, আবার আসছে। ওই পথ দিয়ে একটাই রাস্তা, এবারে থুতু দেয়নি, এবারে তার এই এঁটো জলটাকে গাতে ঢেলে দিয়েছে। এখন ওই ছেলেটার বাবা
দেখছে এই বৈষ্ণব ঠাকুর নদীর ঘাট থেকে আমাদের ঘর পর্যন্ত আসছে, আসছে কেন? আচ্ছা ঠাকুর, আপনি কি কিছু খুঁজছেন, রাস্তা হারিয়েছেন? বলছে না না, ওই উপরে একটা বাচ্চা ছেলে, আমি যতবার রাস্তাটা পার হচ্ছি ততবার আমার গায়ে নয় কাদা দিচ্ছে, নয় জল দিচ্ছে, নয় তার এঁটো জলটা গায়ে ঠেলে দিচ্ছে, তাই তো আমি 14 বার স্নান করতে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, আজকে তোকে মেরেই ফেলবো। বাবাটা ছেলের বাবা বলছে আজকে তোকে মেরে ফেলবো। তুই বৈষ্ণবের গায়ে অমন করছিস, আজ করে দেখ। ওই বালকের বাবাটা যখন বলছে ক্রোধান্বিত হয়ে, বৈষ্ণব ঠাকুর মাথাটা নত করে বলছে, হুজুর ওকে কিছু বলবেন না, ও আমার গায়ে হয়তো ময়লা কাদা জল থুতু দিয়েছে ঠিকই, কিন্তু আমি যে নদীতে স্নান করতে যাচ্ছি, মা গঙ্গা দেবী কৃপা করে আমাকে 14 বার ডেকেছে বলেই তো আমি গেছি। প্রতিদিন তো একবার করে আসি, আজকে ডাকছে কেন? বৈষ্ণব কবি বলল, বৈষ্ণবের পরশ যদি গঙ্গা দেবী পায়, গঙ্গার জল আরো উল্লাসিত উচ্ছ্বসিত হয়ে যায়। আর সে দেহটা আজকে ভাসতে ভাসতে যাচ্ছে, আর বদনে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নেতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অদ্বৈত প্রভু তার শান্তিপুরে বাবার আঙিনায় বসে বসে ধ্যান করছে, এইভাবে বসে ধ্যান করছে, আর ঠিক সেই সময় কানে ভেসে আসছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কোথায় আছে এই নাম? কৃষ্ণ এই নাম কৃষ্ণ কোথায় কৃষ্ণ শুনতে চারিদিকে দেখছি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাধে রাধে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অদ্বৈত প্রভু কি করেছে, যেই গঙ্গার ঘাটের দিকে তাকিয়েছে, দেখছে একটা মৃতদেহ ভাসতে ভাসতে যাচ্ছে, আর বদনে বদনে কৃষ্ণ নাম করছে। কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে ওই দেহটাকে কোলে করেছে। কোলে করে দেহটাকে কোলে করে তুলে আনলেন আঙিনায়, অঙ্গটা মার্জন করে দিয়ে পরনে পশন পরাইয়ে প্রশ্ন করছে, বাবা কি নাম তোমার? কি নাম তোমার? আমার নাম হারেশ। হারেশ? না না বাবা, যার বদনে হরির নাম হয়, যার বদনে হরির নাম হয়, তার নাম কখনো হারেশ হতে পারে? আজ থেকে আমি তোমার নাম দিচ্ছি কি হরিদাস।
তোমার নাম হরিদাস। কি নাম? হরিদাস। তুমি শুধু হরিদাস নও, তুমি হরির দাস। হরির দাস। আমরা কার দাস? ভগবানের দাস হতে পারিনি এখনো। প্রত্যেকটা জীব মায়ার দাস, সংসারের দাস। সংসারের দাসত্ব করছি, মায়ার দাসত্ব করছি, কিন্তু কোনোদিন হরির দাসত্ব করতে পারলাম না। আর কবে করব বাবা? এ জন্ম তো কেটে গেল, আগত জন্মের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এই জীবনটা কেমন জানো? আমাদের এই জীবনটা একটা সর্ষের দানার মতো। সর্ষে দানা দেখেছো? সরিষার দানা। দেখবেন একটা সর্ষে যখন তার গাছে যখন তার ফলে, একটা পাপড়ির মধ্যে 4-5টা সর্ষে ফলে না? এই এতটা হয়, এতটা সাইজ অনুযায়ী হয়। আর যখন ওই সর্ষেটা যখন কি হয়, পেকে যায়, পাকলে কি হয়, চারিদিকে ফলটা ফেটে সব চারিদিকে ছড়িয়ে চলে যায়। আমাদের জীবনটাও তাই, সর্ষের দানার মতো। যখন কাঁচা ছিলাম, মানে যখন ছোট ছিলাম, বালক ছিলাম, মায়ের গর্ভে বসেছিলাম, তখন এক রূপ ছিল। আর যখন পেকে গেছি, চারিদিকে ছড়িয়ে চলে গেছি। জড়ো করা বড় কঠিন, জড়ো করা বড় কঠিন হবে। আপন আপন গুরুচরণে হিয়াই ধরতে হবে। মহাজন এক জায়গায় বললেন, ওগো দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মাঝে। আচ্ছা, এটা কি ঠিক? দেহের মাঝে কৃষ্ণ আছে? দেহটা কি? একটা ঘর। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? কি বাবা, ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? থাকে না। প্রমাণ, দেবর্ষি নারদ একদিন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, ও প্রভু, তোমার তো অনেক গোপী, তোমার তো 1600 গোপী, কিন্তু আমার তো একটাও গোপী নাই। দেবর্ষি প্রশ্ন করছে, আমার তো একটাও গোপী নাই। দেবর্ষির গোপী আছে? নাই। তা প্রভু, হ্যাঁ, আমাকে কয়টা গোপী তুমি দেবে? আমি একটু মনসুখে সংসার বাঁধবো। ভগবান মনে মনে ভাবলো, দেবর্ষি, তোমার এই বয়সে এখনো গোপী লাগবে? হ্যাঁ, আজকে তোমার গোপী পাওয়া জন্মের মতো বার করবো। শোনো দেবর্ষি, তুমি গোপী পাবে, তুমি গোপী পাবে। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে। ভগবান বলছে, গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না, সেই গোপী হবে তোমার। আর যে গোপীর ঘরে আমি থাকবো, সেই গোপী হবে আমার। দেবর্ষির মনে তো বড় আনন্দ, গোপী পাবে, আজ গোপী পাবে। তাই দেরি না করে যেই মধ্য রজনী হয়েছে, প্রথম গোপীর ঘরে পা দিল। যেই প্রথম গোপীর ঘরে পা দিয়েছে, প্রথম গোপীর ঘরে পা দিতেই কি দেখলো? প্রথম গোপীর ঘরে পা দিতে না দিতেই দেখছে যে ভগবান কৃষ্ণ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে পা দিল, দেখলে সেখানেও ভগবান আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে ঘরে পা দিতে দিতে যখন দেখলো সকাল হয়ে গেল, প্রত্যেকটা
প্রত্যেকটা ঘরেই কৃষ্ণ আছে। দেবর্ষি বললেন, ও হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, ওগো নারদ, তুমি কি জানো না ও নারদ, ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? হরি হরি বল। ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো প্রত্যেকে ঘরে প্রত্যেকে ঘরে বিরাজ করে। ও নারদ, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? বিশ্বাস নহয় খুঁজে দেখো, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? একবার বিশ্বাস না হয় খোঁজে দেখো, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? বিশ্বাস নহয় বুঝে দেখো, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? বিশ্বাস না হয় বুঝে দেখো, ঘর ছাড়া কি হরি 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 বল। খুঁজে দেখো, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? বিশ্বাস না হয় তো খুঁজে দেখো, ঘর ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরের মধ্যেই তো কৃষ্ণ বিরাজ করে। এই দেহঘরটা ঠিক রাখতে হবে, তাই না? হরিদাসের হারেসের দেহটা যখন লক্ষ্য করছে ওই অদ্বৈত, তখন লক্ষ্য করছে অদ্বৈত প্রভু, এ কি হারেস, তোমার এই দেহে এগুলো কিসের দাগ? দেহে কিসের দাগ? চারিদিকে দেখছি দেহটা রক্তে রক্তময় হয়ে আছে, দেহে কিসের দাগ? হ্যাঁ? হারেস উত্তর দিচ্ছে, প্রভু এগুলো কিসের দাগ জানো? কিসের দাগ? আমি অলংকার পরেছি গো, অলংকার পরেছি গো, অলংকার পরেছি গো, আমি অলংকার পরেছি গো, আমি হরির নামে অলংকার অলংকার পরেছি গো। ও গো প্রভু গো, ও গো দয়াময়, ও গো কৃপাময়, আমি অলংকার করেছি গো। আমি হরির নামে অলংকার করেছি গো। আমি হরি নামের অলংকার পরেছি গো। আচ্ছা বেশ, অদ্বৈত প্রভু কি করলেন? হরিদাসের দেহটা লয়ে হরিদাসকে লয়ে গেলেন। হরিদাস চলো, আজকে আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে না চাইলেই অনেক কিছু পাওয়া যায়। মহাপ্রভুর কাছে নিয়ে গেল। আর মহাপ্রভু কি করেছে? মহাপ্রভু ঠিক সেই সময় সবাইকে কিছু না কিছু বরদান করছিল, বরদান। তা হরিদাসকে দেখতে পেয়েছে, হারেসকে দেখতে পেয়েছে। মহাপ্রভু চিনতে ভুল হলো না, ব্রহ্মা তুমি এসেছো, তুমি এসেছো, এসেছো ব্রহ্মা, তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমি ধরা দেব না, তোমাকে
দেব না, ধরা দেব না আমি। এসো, এসো তুমি আমার বুকে এসো, আমার বুকে এসো, কতদিন তোমার অঙ্গের পরশ পায়নি, এসো। হরিদাস বলছে না, আমি যাব না তোমার কাছে। কেন আসবে না? প্রভু, আমার যে মুসলিম কুলে জন্ম হয়েছে, মুসলিমের অন্নে প্রতিপালিত, আমি যদি তোমার কাছে, আপনার কাছে যাই, আপনি আমাকে আলিঙ্গন করবেন, প্রেম দেবেন, এতে যে আপনার জাত চলে যাবে। আমি চাই না আপনার জাত যেতে। দূর থেকে দর্শন করি, আমি দূর থেকে দর্শন করব। মহাপ্রভু বললেন, হরিদাস, ভক্ত যদি আমার কাছে না আসে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট হবে না। কেন? ভক্ত আসেনি তা কি হয়েছে? প্রভু বললেন, ভক্ত আসেনি তা কি হয়েছে, আমি তো ভক্তের কাছে যেতে পারি, আমি তো যেতে পারি। হরিদাস, মহাপ্রভু জোরপূর্বক হরিদাসের কাছে গিয়ে হরিদাসের দেহটা জড়িয়ে ধরে আলিঙ্গন করে হরিদাসের সেই বদনের দিকে তাকিয়া, কতদিন কত যুগ চলে গেছে তোমার পরশ পাইনি। হরিদাস সেই দিন মহাপ্রভু হরিদাসকে বর দিয়েছিল, হরিদাস তুমি কিছু চেয়ে নাও, তোমার কাজে লাগবে, চেয়ে নাও, কাজে লাগবে। হরিদাস বলছে, প্রভু আমি নেব, আমি কার জন্য নেব? এই জগতে আমার, তুমি ছাড়া তো আমার আর কেউ আপন নেই, নিতে যদি হয় আমি তোমার জন্য নেব। না হরিদাস, তুমি কিছু নাও, তোমার কাজে লাগবে। প্রত্যেককে বলছি, মায়েরা, বাবারা, যারা শ্রবণ করছেন, শুনছেন, এখন তো দেহে ক্ষমতা আছে, কি গো, ক্ষমতার জোরে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসি না? একবার ভাবুন তো, যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, সেদিন কোথায় যাব, কার কাছে যাব, কি আমাদের আপন করে দেখবে? একবার নিজেদের দেহটা হরিদাসের জায়গায় রেখে দেখুন, হরিদাস কি চাইছে। প্রভু, আমি তোমার কাছ থেকে দুটি জিনিস চাইব, দুটি জিনিস। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে আনন্দ করে প্রাণ ভরে দেব। আমার চাওয়া পাওয়া কি জানো প্রভু? প্রথম চাওয়া পাওয়া, এখন তো আমার দেহে ক্ষমতা আছে। হরিদাস বলছে, যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, এ জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ আপন নেই, তুমি তো আমার আপন, তুমি তো আমার আপন। সেদিন যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, সেদিন আমি ডাকতে ভুলে গেলেও তুমি আমাকে ভুলে যাবে না তো? তুমি এসে নিজের করে আমার শেষ কাজটা করবে তো? এই জগতে আমার তো ইহকুল আহকুল কেহ নাই গো, ইহকুল আহকুল সকল হারিয়েছি, তোমার কাছে এসেছি, তুমি আমার শেষ কাজটা করবে তো? আর কি চাও তুমি বলো, আর কি চাও বলো? আর একটা জিনিস চাইছি, প্রত্যেককে বলছি, একটু মন দেন। হরিদাস বলছে, নয়ন এখন ভালো আছে, শেষের দিনে অন্ধ হয়ে যেতে পারি, অন্ধ হয়ে পড়ে থাকতে পারি, কর্ণে কানে এখন শুনতে পাচ্ছি, কিন্তু শেষের সময় নাও শুনতে পারি। আমার এই চরণ, সে তখন বলবে আমি আর বিচরণ করতে পারছি না, হাঁটতে পারছি না, যেন গৌরহরি সেদিন যখন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, কত ভক্ত আমাকে দেখতে আসবে, কত ভক্ত আমার কাছে ছুটে আসবে, কত
কত ভক্ত আসবে আমার কাছে। গৌরহরি, আমি যখন মৃত্যুর সঙ্গে ছটফট ছটফট করব, আমার দেহ থেকে তুমি সব কিছু নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও। তুমি শোনো শোনো গৌরহরি, দেহ থেকে তোমাকে সব দিয়ে দেব। আমার একটা জিনিস খালি ভালো রেখো, সেটা কি? আমার এই বদনটা খালি তুমি ভালো রেখো। কেন? কেন? শেষের সময় গালে দু ফোঁটা জল দেবার মতো কেউ থাকবে না, কেউ থাকবে। আমার এই বদনটা ভালো রেখো। আমি জল পাই বা না পাই কোনো বড় দুঃখতা নয়। শেষের সময় এই বদনে গৌরহরি, এই বদনে যেন তোমার নামে যেন মোরা গাইতে পারি। ওগো গৌর হরি, নিতাই গৌর হরিব, যেন মোরা গাইতে পারি। ওগো হা গৌর হা, হা গৌর হা, গৌরী বলে তোমার নাম যেন মোরা আমরা গাহিতে পারি। ওগো হা গৌর হা, হা গৌর হা, গৌর বলে শেষের দিনে যেন নাম গাইতে পারি। ওই হাগৌর নিতাই গৌর হরি বল, হরি বল। শেষের দিনে যেন গাইতে পারি। আমি আগে থেকে জানাই, জানাই রাখি, আমি আগে থেকে জানায়ে রাখি। ওগো শেষের সময় যেন দিও না ফাঁকি। আমি আগে হতে জানাই রাখি, আমার শেষের দিনে যেন দিও না ফাঁকি। তোমার শ্রীচরণে এই মিনতি, যেন শেষের দিনে দিও না ফাঁকি। শেষের দিনে দিও না ফাঁকি। তোমার শেষের দিনে দিও না ফাঁকি। তোমার হরি হরি হরি, দিও না ফাঁকি। তোমার শেষের দিনে দিও না ফাঁকি। এই নিবেদন জানাই রাখি।
অনুরাগ না থাকলে কখনো গৌর গোবিন্দের নাম করা যায় না। আগে তো অনুরাগের জন্ম দিতে হবে। অনুরাগ আসবে কোথা থেকে? অনুরাগ আসবে সেই দিন যেদিন যেদিন তুমি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারবে, যেদিন বৈষ্ণবের সঙ্গ করতে পারবে, সেই দিন তোমার অনুরাগের জন্ম হবে। শুধু সঙ্গ করলেও হবে না, বৈষ্ণব যতক্ষণ না তোমাকে কৃপা করে। এবার মহাপ্রভু বললেন, হরিদাস যাও, তুমি চলে যাও সেই বেনাপোলের জঙ্গলে। বেনাপোলের জঙ্গলে খুলনা, যেটা এখন বর্তমান নাম বাংলাদেশ। যাও, ওইখানে গিয়ে তুমি তোমার যশোর জেলার অন্তর্গত যাও। হরিদাস সেখানে গিয়ে ভজন মন্দির করে বসে বসে প্রতিদিন কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে হরিদাস আস্তে আস্তে একটা তার পরিচিতি ভক্ত হয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যায় কত ভক্ত যায় দর্শন করতে হরিদাসের মন্দির, আসতে দর্শন করতে যায় সেই যশোরে বেনাপুল জঙ্গলে। এখানে কত ভক্ত যায় রোজ, কত সাধুগুরু বৈষ্ণব লক্ষ লক্ষ বৈষ্ণব যায়, গড়াগড়ি দেয়, ভক্ত চরণধুলা স্পর্শ করে। কিন্তু ওইখানকার জমিদার রামচন্দ্র খাঁ, ওইখানকার জমিদার রামচন্দ্র খাঁ, তার সুখ কি সহ্য হয়? আরে এ কোথাকার লেংটিধারী বাবাজি এসেছে, হ্যাঁ লেংটিধারী বাবাজি এসেছে, দেখো দেখো এ বাবাজির জন্য কত ভক্ত পাগল, কত ভক্ত পাগল। আরে সবাই যদি ওইখানে পাগল হয়ে যায় তাহলে আমার সঙ্গে যোগ দেবে কে? কে আমার কাছে রোজ আসবে? এই বাবাজিকে যে কোনো প্রকার এখান থেকে হাঁটাতে হবে। সঙ্গে সঙ্গে খবর দিলেন সেই যে বাইজি, নাম কি? লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা, এই যে শোনো, তোমাকে সংবাদ এনেছি একটাই কারণ, ওই যে লেংটিধারী বাবাজি আছে না, ওই বাবাজিকে তোমাকে চরিত্রহীন প্রমাণ করতে হবে। তুমি পারবে তো? আরে জমিদার বাবু,
আমি কত রাজা মহারাজা রতি মহারথীর মন গলি দিয়েছি, এটা তো সামান্য একটা বাবাজি। হ্যাঁ, আজই আমি দেখুন তার বিনিময়ে আপনি কি দেবেন? বিনিময়ে কি দেবেন? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। জমিদারি, রাজত্ব, ঐশ্বর্য, তুমি যা চাইবে। বেশ, আজকে সন্ধ্যাবেলায় দেখুন আপনার কাজ সফল হয়ে যাক। ঠিক সন্ধ্যাবেলায় হরিদাস বসে বসে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই বলে যখনই সন্ধ্যা হয়ে যখন গেছে পৌঁছেছে, হরিদাস ইঙ্গিত ইশারায় বোঝালেন বসো। লক্ষ্মীরা মনে মনে ভাবে যে বসতে যেহেতু বলেছে নিশ্চয়ই আমার কাজ হবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আবার দ্বিতীয় দিন এসেছে, আবার বসতে বলেছে, সকাল হয়ে গেল। তৃতীয় দিন যখন হয়েছে বলছে না, আজকে আমি আর বসবো না, আজকে আমি এতদিন তোমার নাম শুনেছি, আজকে আমি নাম করব, তুমি আমার সঙ্গে শুনবে। লক্ষ্মীরা ওই যেই অঙ্গি ভঙ্গি করতে আরম্ভ করেছে, আর ঠিক সেই সময় অঙ্গি ভঙ্গি করতে করতেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই হরিনাম করেছে ঠিক সেই সময় ওই লক্ষ্মীরা বলছে কি বাবাজি, আজকে আমি আপনার নামে বশীভূত হয়েছি বটে, বাবাজি আপনি আমায় কৃপা করুন। হরিদাস বলছে মা তুমি আসনি মা, তোমাকে প্রভু কৃপা করে পাঠিয়ে দিয়েছে, এবার তোমাকে ছাড়তে হবে এই বেনাপোলের জঙ্গল। আজ থেকে এই জঙ্গল সভার তোমাকে দিলাম, তুমি স্নান করে আসো, আমি তোমার কর্ণে দীক্ষা দেব। হরিদাস ওই লক্ষ্মীরা কর্ণে দীক্ষা দান করলো। দীক্ষা দান করার পর এবার লক্ষ্মীরা বলল প্রভু বিদায়, রাধে রাধে। পরবর্তী মায়েরা এসে গিয়েছে, আর সাধন করুন পরবর্তী লীলা। আমরা আগামীকাল রাত্রি 8টা থেকে আছি, কৃপা করে আসবেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, তার বদনে ভক্তগণে হরি হরি বলো, সর্বদনে ভক্তগণে হরি হরি বলো, তার বদনে ভক্তগণে হরি হরি বলো, সর্বদনে ভক্তগণে হরি হরি বলো, হরি বল 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 হরি হরি
শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি, রাম সুন্দর কি, মদন মোহন কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, আজকে আনন্দ উৎসব কি।